আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বলুন তো কোথায় এসেছি হচ্ছে নানুর বাসায়। এটা নানুর বাসায় যাওয়ার রাস্তা। এই জায়গাগুলো আগে নদী বলা চলে, নদী ছিল, এখন এগুলো শুকিয়ে সব ভরাট করে ফেলা হচ্ছে। তো এই তো নানুর বাড়ির রাস্তা। এটা আধুনিকতার মাঝে এই মাটির ঘরের অস্তিত্বটা দেখেই খুবই ভালো লাগছে। আগে তো এখানে মাটির ঘর ছিল অনেক, এখন তো সবাই দালান কোঠা যার যে সামর্থ্য অনুযায়ী বানাচ্ছে। আগের দিনটাই ভালো ছিল, এখন তো সবাই আধুনিকতার ছোঁয়ায় আছে, বাড়িঘর যার যার মতো করছে। যুগের সাথে তাল মিলিয়ে এখন সবাই আধুনিকভাবে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, চলে আসলাম নানুর বাসায়। এখন উঠছি সিঁড়ি দিয়ে, মামা তৃতীয় তলায় থাকেন। তো নানুর বাসা আসলেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। তো ছোটোবেলায় অনেকই স্মৃতি জড়ানো নানুর বাসায়, কাজিনরা মিলে অনেকই মজা করতাম। এখন তো যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে, সংসার হয়ে গিয়েছে, এখন আসলেও সবার সাথে দেখা হয় না। তো ঘরে ঢুকেই দেখি মামা এখানে বসে আছে, মামার সাথে কথা বললাম। আর এদিকে বাচ্চারা ওদের কাজিনদের পেয়ে খুবই খুশি, অনেক দিন পরে দেখা হয়েছে। ওরা এখন যেমনটা করছে আমরাও একটা সময় করেছি। এটাই হচ্ছে জীবন, আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এই পুচকুটা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, 5 মাস বয়স। পুচকুটা একটু অসুস্থ, জ্বর ঠান্ডা সিজনাল প্রবলেম। তো সিজন চেঞ্জ হচ্ছে, তো সব বাচ্চারা এখন অসুস্থ হয়ে পড়ছে। পুচকুটা আমার কাজিনের ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা বাসা থেকে বের হয়েছি বিকাল করে, আসরের আজানের পর বাসা থেকে বের হয়েছি। তো যেতে যেতে আমাদের 5টা তো বেজেই গিয়েছে। তো এত সুন্দর পরিবেশ, আর ওইটা সামনে হচ্ছে 18 নম্বর সেক্টর। এখানে 10-20 মিনিট পরপরই প্লেন যায়, আর ওই পাশটা নদী দিয়ে ভরাট ছিল, এখন তো সব শুকিয়ে যাচ্ছে, সব পানি বালু দিয়ে ভরাট করে ফেলছে। এটা হচ্ছে আমার নানুর রুম। এই রুমে নানু থাকতো, শেষ অবধি পর্যন্ত ছিল। এই আলমারিটা হচ্ছে নানার স্মৃতি। নানা এই আলমারিটা তৈরি করিয়েছিলেন মিস্ত্রি দিয়ে। তো এটা তো নানাই ব্যবহার করতো। আর এই আলমারির কাপড়গুলো হচ্ছে আমার নানুর, এই কাপড়গুলো আমার নানু ব্যবহার করতো। তো আমার মামি এগুলো যত্ন করে রেখে দিয়েছে, আর বাকিগুলো মানুষকে বিলিয়ে দিয়েছে। আমার নানুর মানুষ তো নেই, শাড়িগুলো রয়ে গিয়েছে, স্মৃতিগুলো রয়ে গিয়েছে। মানুষ আসলে কোথায় চলে যায়, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। যাই হোক, এদিকে মামি আবার আমাদেরকে দেখে এই মাংস ভিজিয়েছে, আমরা গিয়েছি, নাস্তা করেছি। তো মামিও অসুস্থ, এই অসুস্থ শরীরে উনি আসলে পায়ে ব্যথা, পা নিয়ে বসতে পারে না, তো বিছানায় বসে এভাবে কাটাকাটি করছে। মামি তো গিয়েছি, কিন্তু না খেয়ে আসতে দিবে না। আসলে মায়ের পরের স্থানটাই মামিকে দেওয়া যায়, মায়ের পরে হচ্ছে মামি। দেখুন, শত অসুস্থ থাকার মাঝেও আমাদেরকে দেখে কত কিছুই না করছে। এই তো এখানে সন্ধ্যার নাস্তার জন্য চা বসিয়েছে, বাচ্চাদের জন্য নুডলস রান্না করছে, অথচ তিনি কিন্তু খুবই অসুস্থ। আমাদেরকে দেখে দৌড়ে দৌড়ে এগুলা করছে। বললাম মামিকে ঝামেলা করার দরকার নেই, রাতে চলে যাব। তো রাতে না খেয়ে আসতেই দিবে না। তো এদিকে বাচ্চাদের নুডলস রান্না হয়ে গিয়েছে, ওদেরকে খেতে ডাকতে যাব, দেখি এরা মোবাইলে খুবই ব্যস্ত। এতক্ষণ খেলেছে, এখন এই মোবাইল নিয়ে আবার গেমস খেলছে। তো আপনাদেরকে দেখে বলছে হাই এভরিওয়ান। আর এদিকে পুচকিটা, ওই পুচকাটার বোন এটা, ওর নাম হচ্ছে সাদিকা, আর পুচকাটার নাম হচ্ছে সাফওয়ান। ও বেলুন দিয়ে খেলছে। যাই হোক, এদিকে বাচ্চারা খেলছে, খেলুক। ওইদিকে মামি রান্না করছে অলরেডি, তার ছোট মাছ ভাত রান্না করা শেষ। এখন এই যে মাংসর মশলা কষিয়ে মাংস রান্না করবে। তার মধ্যে আমরা তো নাস্তা খেয়েছি, সিঙ্গারা খেয়েছি, পেঁয়াজু খেয়েছি, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, পেট অলরেডি ফুল। তাও মামি রাতে না খেয়ে আসতে দিবে না। তারপরেও নাকি ওনার কম রান্না হয়ে গিয়েছে, বলছে ফোন দিয়ে আসোনি কেন, এতদিন পরে আসো, তারপরেও না ফোন দিয়ে চলে এসেছো, কিছুই রান্না করতে পারছি না। এত কিছু খেয়েছি, তারপরেও নাকি মামি কিছুই রান্না করে খাওয়াতে পারছে না। এই হচ্ছে মামি। আর এদিকে পুচকি খেলছে, আর এদিকে পুচকুটা ঘুমানোর চেষ্টা করছে, শরীরটা ভালো না, কান্নাকাটি করছে। পুচকাটা এই দোলনার মধ্যে ঝুলে ঝুলে ঘুমাতে খুবই পছন্দ করে, ওনাকে এই দোলনাই ঘুমানে ওকে এরকম হালকা হালকা করে দুলতে হয়, তাহলে অনেকক্ষণ ঘুমায়। যাই হোক, ও ঘুমাক, ও একটু অসুস্থ, তো তাই ওর টায়ার্ড লাগছে, অনেক কান্নাকাটি করেছে, এখন একটু রেস্ট নিক। এখন প্রায় সন্ধ্যায় নেমে এসেছে, মাগরিবের আজান হচ্ছে। আর এই দিকটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই পাশটা ফাঁকা তো মানে খুবই ঠান্ডা আর কুয়াশা পড়ছে, সব কিছু ঘোলা দেখা যাচ্ছে। আর এই নিচে আগে অনেক পানি ছিল, এখন তো পানি সব শুকিয়ে গিয়েছে, বালু ফেলে ভরাট করে ফেলছে। তো এই নিচে আমাদের যে কত কত ছোটোবেলার স্মৃতি জমানো রয়েছে, কত খেলতাম, কত দুষ্টুমি করতাম কাজিনরা মিলে, তো সব কিছুই এখন পাল্টে গিয়েছে। সবাই বড় হয়ে গিয়েছি, ব্যস্ত হয়ে পড়েছি, যার যার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে, সংসার হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে মামি রান্না করছে, মাংস মশলা কষানো শেষ হয়ে গিয়েছে, মাংস দিয়ে দিয়েছে। এদিকে মামি রান্না করছে আর জমে থাকা গল্প করছে, কত কিছু মামির সাথে বলছি, হাসাহাসি করছি। তো মামি রান্না করতে থাকুক, আর এদিকে এসে দেখি মামাকে বাচ্চারা ধরেছে। এরা তো দ্বন্দ্বে আছে এক বেলুন নিয়ে।
তো ওজান আবার মামার কুলে উঠেছে, বেলুন চাচ্ছে, কান্নাকাটি করছে। এদের বেলুন 2টা ছিল, খেলতে খেলতে একটা ফেটে গিয়েছে, এখন এই একটা নিয়ে হয়ে গিয়েছে মহা ঝামেলা। তো মামাও সন্ধ্যার নাস্তা করেছে, চা খেয়েছে, খেয়ে একটু বসেছে, বসতে আর দিল না ওজান। এখন নিয়ে নিচে যাচ্ছে, দোকানে যাবে, ও বেলুন কিনে আনবে, বেলুন লাগবেই। তো মামা বলছে যে থাক ভাই, কান্না করার দরকার নেই, চলো নিচে নিয়ে যাই, বরং তোমাকে যে বেলুন এনে দিই। তো মামা ওকে নিয়ে নিচে যাচ্ছে, তো ওর এখন যেতেই হবে, কে শুনে কার কথা। তো মামির মাংস রান্না শেষ, মাংসর সব কিছু ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। তো এখন প্রায় 8:30 বেজেই গিয়েছে, মামি টেবিলে খাবার দিয়ে দিয়েছে, তো খেতে বসবো। তো এদিকে আম্মু আবার বাচ্চাদেরকে খাবার খাওয়ায় দিচ্ছে, যেহেতু লেট হয়ে গেছে, বাসায় যেতেই হবে। তো রাত করে আর লাভ নেই, খেয়ে দে বাসায় চলে যাব। আর এদিকে পুচকুটা ঘুম থেকে উঠে গিয়েছে, ওর শরীরটা ভালো না, একটু কান্নাকাটি করছিল। তো দাদাভাই নিয়ে ওর সাথে বেলুন খেলছে। পুচকুটা মাশাআল্লাহ অনেক শান্ত, শরীরটা ভালো না, তো তাই একটু কান্নাকাটি করছে, ওই চোখগুলো ফুলে গিয়েছে কান্না করতে করতে। তো এখন দাদার কোলে যে একটু মুডটা ঠিক হয়েছে, বেলুন দিয়ে খেলা করছে, একটু হাসছে। এদিকে ওই যে আমার কাজিনের ছেলেটা, ও আহিলকে পেয়ে খুবই খুশি, এখন আহিলকে ছাড়বে না, বলতেছে ফুপি চলো আমি আহিলের সাথে তোমার বাসায় যাব। তো ওকে আমরা আসার সময় নিয়ে এসেছি। এদিকে বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেলে আম্মুও খেতে বসে পড়বে। এদিকে মামি দাঁড়িয়ে দেখছে সব কিছু ঠিক আছে কিনা, আমাদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, মামাও খেতে বসেছে, আমিও খেতে বসেছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাবার পালা। বরাবরের মতোই মামি মন খারাপ করে বিদায় দিচ্ছে। এই তো বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি, বাসায় যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাসায় এসে পৌঁছেছি, অনেকক্ষণই হয়ে গিয়েছে, ক্যামেরা আর অন করিনি। তো মেহমান সাথে করে নিয়ে চলে এসেছি, বাচ্চারা এখন ঘুমাবে, বেডে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।